15 বছর আগে মিরপুরের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের আশপাশের রাস্তায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা। সেই থেকে শুরু স্কুলে আসা অভিভাবকরাও পেয়ে গেলেন সস্তায় নানা পোশাক, গৃহস্থালী কিংবা নিত্যপণ্যের ব্যবহার্য পণ্য। সেই থেকে আজ পর্যন্ত মিরপুর 10-এর হোপ মার্কেট আশা জাগিয়ে আছে। অর্থনীতির এমন দুরবস্থার মাঝেও অন্যান্য জায়গার তুলনায় দামে সস্তা হয় ঢাকার দূর দূরান্ত থেকে এসে এখানে কেনাকাটা করছেন ক্রেতারা। নুসরাত মমির রিপোর্টে বিস্তারিত। JMG Furniture, crafting the perfect balance. মিরপুরে প্যারিস রোডে থাকেন আয়েশা খানম। হোপ ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তার ছেলের স্কুল শেষে সন্ধানী চোখে খুঁজছেন সাধ্যের মধ্যে প্রয়োজনীয় জিনিস। সোশ্যাল মিডিয়ায় হোপ মার্কেটের জনপ্রিয়তার কথা শুনে এসেছেন উত্তরার তামান্না। এখানে আমি মাঝে মাঝে কেনার জন্য আসি। এখানে জিনিসপত্র মান খুবই ভালো, বেশিও না কমও না, মানে আমাদের বাজেটের মাঝখানের মধ্যে, মানে বাজেটের মধ্যে কেনাকাটা করা যায় সব জিনিসই। এগুলো অন্যান্য জায়গার থেকে এখানে একটু দামটা কম, মানে অন্যান্য জায়গায় একটু বেশি নেয়, বাট এখানে কম। এটা ভালো লাগছে আমার কাছে। মিরপুরের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের রাস্তায় হোপ মার্কেট, কয়েকটা অস্থায়ী দোকান নিয়ে যার যাত্রা শুরু প্রায় 1.5 দশক আগে। যেখানে ক্রেতা ছিলেন স্কুল এবং আশেপাশের বিভিন্ন কোচিং সেন্টারের অভিভাবক এবং শিক্ষার্থীরাই। কম দামে ভালো জিনিস পাওয়া যায় বলে দ্রুতই লোকমুখে ছড়িয়ে পড়ে এই মার্কেটের নাম। বর্তমানে কয়েকটি গলির ফুটপাতে দোকান ছাড়িয়েছে 100-রও বেশি। মেয়েদের 3 পিস, কুর্তা, টপস, জিন্স, প্যান্ট, অনুষঙ্গ থেকে শুরু করে বিছানার চাদর, বাসনকোসন, ঘর সাজানোর জিনিসপত্র মেলে এখানে। যেসব পণ্যের দাম শুরু হয় 20 টাকা থেকে আর সর্বোচ্চ দাম 800 টাকা পর্যন্ত। মিরপুর হোপ মার্কেটের কথা আমি শুনছি যে এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, ঘরের সংসারের বা যাবতীয় পোশাক টাশাক। এই জন্য আমি আজকে দেখতে আসছি যে এখানে প্রাইসটা কেমন। ঠিক যদি সেরকম প্রাইসে হয়, আমার পছন্দ হয়, তো কেনাকাটাও করব। চাদর, ব্যাগ আর অনেক কিছু কিনেছি, দামটা মোটামুটি ভালোই আছে। মাঝে মাঝে অনেক বেশি নেয়, ওনাদের মন মর্জি অনুযায়ী। ঈদের টাইমে যেমন অনেক বেশি দাম প্রাইস হয়, ওভার প্রাইস দামাদামি করার সুযোগ নাই, বাট অফ টাইমে ইটস রিজনেবল। বেচাকেনা নিয়ে বেশ সন্তুষ্ট বিক্রেতারাও। তবে উৎসবের মৌসুমে সবচেয়ে বেশি বিক্রি হয় বলে জানালেন কেউ। দোকান ভেদে প্রতিদিন 3,000 থেকে 15,000 টাকা পর্যন্ত ব্যবসা হয় তাদের। এখন আমাদের ডাল সিজন, তো এই জন্য একটু বেচা বিক্রি কম, 3,000 4,000 টাকা হয়। বর্তমান যে অবস্থা, গরমকাল আলো দেশের যে পরিস্থিতি, সমস্যা, এখানে বেচা কেনার সমস্যা কমারি। যে বেচা কিনা হয় মানে কোনো মধ্যে চলে যায়, আমাদের মাসে ভালো একটা প্রফিট পাই। মার্কেট হিসেবে খুব ভালো চলতে আছে, মার্কেট এবিল চলে, এটা দিন হিসেবে প্রচুর মজুরি পাওয়া যায় এটা কর্মচারীদের। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বেচাকেনা চলে এখানে। তবে সবচেয়ে বেশি ভিড় হয় ছুটির দিনগুলোতে। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।